আমাদের পরিচয় দীর্ঘ 8 মাসের। আর হচ্ছে সেখানে সে তার ভাষাতেই কথা বলতো, আমি আমার ভাষাতেই কথা বলতাম। তারা হচ্ছে আমি হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ব্যবহার করতাম, আর সে সরাসরি সেখানে লিখলে সে তার ভাষাতে অটোমেটিকলি হয়ে যেত ট্রান্সলেটের মাধ্যমে। আমরা কথাবার্তা বলি, প্রায় সময় দেখা যায় যে অনেকের সাথে কথা বলে তখন তারা বলে বাংলাদেশের মানে তেমন একটা প্রযুক্তিগত দিক থেকে মানে তেমন একটা উন্নত না বা এতটা এগিয়ে যাইতে পারে না যেভাবে চাইনিজ বা অন্যান্যরা এগিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে যদি আমরা দেখি মানুষজন প্রযুক্তিকে এইভাবে কাজে লাগাইছে যে অন্যান্য দেশ থেকে মানুষজনকে নিয়ে আসতেছে প্রেমের টানে প্রযুক্তিকে ব্যবহার করে। মানে কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করে তারা অন্যের সাথে কথা বলতেছে তারা এতটুকু জানে। তাহলে বুঝেন বাংলাদেশের মানে প্রযুক্তিটা কতটা এগিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে তারা যে এগুলা করতেছে, কিন্তু তারা কি আসলেই ভেবে করতেছে জিনিসগুলা যে মানে বাংলাদেশ ছেড়ে তারা বাইরে চলে যাচ্ছে? বা আপনি ভালো করে দেখেন মানে এই নিউজটা যখন আমি দেখছিলাম তখন নিউজটাতে দেখা গেছে যে হয়তোবা উনি উনার স্বামী ছিল বা আছে নাকি আমি পুরোপুরি শিওর জানি না, কিন্তু উনার নাকি বাচ্চা কাচ্চা আছে। সেটা যেটাই হোক না কেন এটা উনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কথা হচ্ছে উনি যে উনি এগুলো করার পরে মানে বিয়ে শাদী করছে বা এই ছেলেটা চায় না না কোথা থেকে আসছে, উনি এখন মানে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, উনি উনার দেশে যাওয়ার পরে কি ঠিক সেমটা থাকবে? এই মেয়েটাকে কি ওইখানে নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দিবে না এমন কোনো গ্যারান্টি আছে? এরকম ওই দেশে যাওয়ার পরে কোনো টর্চার করবে না এমন কোনো গ্যারান্টি আছে? আসলে মানে মানুষ কেন অন্ধ হয় আমি বুঝি না। আপনি আপনার দেশে থাকলে কোনো একটা কিছু করতে পারলে কোনো একটা সমস্যা হলে 1000 জন মানুষ এগিয়ে আসবে আপনার জন্য, কিন্তু আপনি ওই জায়গায় যাওয়ার পর আপনি কাকে পাবেন? কাউকে পাবেন না। সুতরাং আবেগের বশবর্তী হয়ে যে কোনো কিছু করার থেকে বিরত থাকেন। আগে নিজে সাবধান হন। ধরেন আপনি আপনাদের এলাকার পুকুরে সাঁতার কাটতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি বঙ্গোপসাগরে গিয়ে সাঁতার কাটতে হলে আপনার ওইভাবে মানে অতটা টাফ হতে হবে যতটা দরকার। আপনি বাংলাদেশ ছেড়ে আপনি বাইরে চলে যাবেন, সেখানে যাওয়ার পর আপনার সিকিউরিটি কে দিবে? বা আপনি সেখানে মানে আপনি ওইখানে ইংলিশ চালাতে পারবেন কিনা সেটাও শুনবেন। কথা হচ্ছে ওই দেশগুলোতে মানে আমার মনে হয় না তেমন একটা ইংরেজি চলে। সুতরাং আপনার আসলে মানে যেটা করেন বা যেটাই করেন না কেন আপনার ভেবে চিন্তে করা উচিত। আমাদের দেশের মানে নারীরা এত মানে এমন ভাবে জেগে উঠছে যে তারা মানে এখন বর্তমানে সবকিছু করতে পারতেছে। কিন্তু মানে এই জিনিসগুলো দেখলে আমার আসলে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে। আমার কিছু বন্ধু আছে তারা মোটামুটি ভালো জিপিএ পাইছে, মাস্টার্স কমপ্লিট করছে, এখন হয়তো বা বিসিএস দিবে, হয়তো বা অনেকে বিয়েও দিছে। কিন্তু কথা হচ্ছে মানে তারা এখন পর্যন্ত বিয়ে করতে পারে না, তাদের নাকি এখনো যোগ্যতা আসে নাই। কিন্তু এই ছেলেটার কিসের যোগ্যতা আছে আমি বুঝলাম না। সে চাইনিজ বা সে মানে বাহিরের দেশ থেকে আসছে সেই জন্য? আসলে মানুষের বোঝা উচিত কোনো একটা কিছু করার আগে 1000 বার চিন্তা করা উচিত। আমার বন্ধুরা এখনো বিয়ে করতে পারে না, আর এরা বাইরে থেকে মানে পোলাপান নিয়ে আসি বিয়ে করে চলে যাইতেছে বাইরে সেটেল হওয়ার জন্য, কিন্তু সেটেল হতে পারবেন কি না সেটা সন্দেহ। কোন সময় কে কি করে ফেলে কেউ বলতে পারে না, কারণ বর্তমান বিশ্বের অবস্থা সেটা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছে। সুতরাং